একই ছাদের নিচে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আর ইরানের শীর্ষ নেতৃত্ব। তবে কি ইসলামাবাদের ড্রয়িং রুমে বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্রটা? আর পর্দার আড়াল থেকে কে চালাচ্ছেন এই মরণপণ দাবার চাল? পিতা হারানো আর নিজের শরীর ক্ষতবিক্ষত হওয়ার পর মোস্তফা খামেনি কি তবেই ফিরছেন নতুন আবতারে? আজকের বিশ্লেষণে থাকছে বিশ্ব রাজনীতির সেই রুদ্ধদ্বার রহস্যগুলো। মধ্যপ্রাচ্যের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে পাকিস্তান, যেন হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। একদিকে ওয়াশিংটনের ক্ষমতাধর প্রতিনিধি, অন্যদিকে তেহরানের রণকৌশলী, সবই এখন এক কাতারে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের অনুষ্ঠানে আমরা ব্যবচ্ছেদ করব ইসলামাবাদের এই মেগা আসর এবং রহস্যঘেরা নতুন ইরানি নেতৃত্বকে নিয়ে। সঙ্গেই থাকুন। ইসলামাবাদে আজ যা ঘটছে তাকে এক কথায় বলা যায় কূটনীতিক দাবার মেগা আসর। একদিকে হোয়াইট হাউসের ক্ষমতাধর প্রতিনিধিরা, অন্যদিকে তেহরানের শীর্ষ নীতি নির্ধারকরা, সবাই এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ড্রয়িং রুমে। পর্দার আড়ালে কি এমন কি পাচ্ছে যে ওয়াশিংটন আর তেহরান একই দিনে ইসলামাবাদে নোঙ্গর করতে হলো? একই দিনে একই শহরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাভের উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। মার্কিন মাস্টারমাইন্ডদের বহর জেডি ভান্স একা আসেননি, সাথে নিয়ে এসেছেন ট্রাম্পের প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফকে। কুশনারের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে পুরনো ক্ষত সারাতে পর্দার আড়ালে কোনো বড় ডিল হতে যাচ্ছে, আর এই ডিলটা ট্রাম্পের খুব পছন্দ। ইরানের শক্ত অবস্থান, তেহরানও কিন্তু পিছিয়ে নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচিকে সাথে নিয়ে গালিভাফের এই সফর বুঝিয়ে দিচ্ছে ইরান এখন আলোচনার টেবিলে বসতে এবং নিজের স্বার্থ রক্ষা করতে কতটা সিরিয়াস। দীর্ঘদিন ধরে তুরস্ক বা ওমান যা করে এসেছে, এখন সেই নিরাপদ সেতুবন্ধন হিসাবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। শাহবাজ শরীফের সঙ্গে এই আলাদা আলাদা বৈঠকগুলো আসলে একটি বড়সড় ব্রেক থ্রুর প্রস্তুতি। শাহবাজ শরীফ যেভাবে দীর্ঘস্থায়ী শান্তির কথা বলছেন, তাতে মনে হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বরফ গলাতে ইসলামাবাদ এখন মূল অনুঘটক বা ক্যাটালাইস্ট হিসাবে কাজ করছে। পর্দার আড়ালে কি ঘটছে যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি, কিন্তু কূটনৈতিক পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তিনটি বড় সম্ভাবনার কথা। মধ্যপ্রাচ্যের ডিএক্সলেশন, ফিলিস্তিন বা লেবানন পরিস্থিতি নিয়ে কোনো নতুন যুদ্ধবিরতির ফর্মুলা কি? কুশনার আর আরাগাচির ব্যাগে কি আছে? যুক্তরাষ্ট্র কি ইরানের ওপর থেকে কিছু অর্থনৈতিক চাপ কমানোর টোপ দিচ্ছে? এই খেলায় মধ্যস্থতা করে পাকিস্তান কি নিজের অর্থনৈতিক সংকট কাটাতে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষ থেকেই বড় কোনো সুবিধা আদায় করে নিচ্ছে? শত্রু যখন এক ছাদের নিচে আসে তখন বুঝতে হবে ইতিহাসের চাকা ঘুরছে। ইসলামাবাদের এই ব্যস্ত দিনটি কি বিশ্বকে এক নতুন শান্তির খবর দেবে, নাকি এটি স্রেফ ঝড়ের আগের শান্ত পরিস্থিতি? সেটাই এখন দেখার বিষয়। আঘাতের ক্ষত এখনো দগদগে, বিকৃত মুখমণ্ডল আর হারানো পায়ের যন্ত্রণা নিয়েও কি তবে দাবার চাল চালছেন ইরানের রহস্যময় নতুন অধিপতি? গত 28শে ফেব্রুয়ারি তেহরানের সর্বোচ্চ নেতার বাসভবনে যখন মার্কিন ইসরায়েলি বিমান হামলা নারকীয় তাণ্ডব চালিয়েছিল, তখন আয়াতুল্লাহ আলী খামেনি রক্তে ভিজে গিয়েছিল তার স্থলাভিষিক্ত হওয়া, তার স্থানে নতুন নিয়োগ পাওয়া ছেলে মোস্তফা খামেনিরও শরীর। পিতা হারানো আর নিজের শরীরের একাংশ হারানো মোস্তফা এতদিন ছিলেন লোকচক্ষুর আড়ালে, যেন এক জীবন্ত রহস্যে। কিন্তু রয়টার্সের সর্বশেষ বোমা ফাটানো খবরে পরিষ্কার হয়েছে তিনি বেঁচে আছেন এবং রণক্ষেত্রের প্রতিটি পদক্ষেপ এখনও তার ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে। অডিও কনফারেন্সে যুদ্ধ ও শান্তির হুকুম। গোয়েন্দা সূত্রগুলো বলছে মোস্তফা খামেনির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে তার ছবি প্রকাশের সাহস পাচ্ছে না তেহরান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএর গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলায় তার একটি পা চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং চেহারা চেনার উপায় নেই। অথচ এই জখম শরীরেও অডিও কনফারেন্সের মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করছেন রাষ্ট্রের প্রতিটি নারী নক্ষত্র। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু,
তার প্রতিটি শর্ত, তার কৌশল আসছে সরাসরি তার সজ্জাপাশ থেকে। বিশ্ব যখন ভাবছে ইরান অভিভাবকহীন, তখন মুস্তফা পর্দার আড়ালে নিজেকে প্রমাণ করতে চাইছেন বাবার মতো এক অদম্য জানবাজ বা যুদ্ধাহত যোদ্ধা হিসেবে। 6 সপ্তাহের ধ্বংসাত্মক যুদ্ধের পর ইরান এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। একদিকে পরিবারের স্বজন হারানোর শোক, অন্যদিকে নিজ দেহের পঙ্গুত্ব। মোস্তফা খামেনির সামনে পথটা কিন্তু মোটেও মসৃণ নয়। বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কার মতে, বাবার মতো সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এই অনভিজ্ঞ নেতার জন্য হবে আগুনের উপর দিয়ে স্রেফ হেঁটে যাওয়ার মতো। ইরান সরকার বলছে তিনি সেরে উঠছেন, মাস দুয়েকের মধ্যে প্রকাশ্যে আসতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, যখন তিনি জনসম্মুখে আসবেন তখন কি তিনি সেই আগের দুর্দান্ত প্রতাপশালী উত্তরসূরি হিসাবে ফিরবেন, নাকি এক যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের দীর্ঘশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবেন? নিরাপদ না হলে জনসম্মুখে নয়। ঘনিষ্ঠ সূত্রের এই হুঁশিয়ারি বলে দিচ্ছে মোস্তফার শারীরিক এবং নিরাপত্তা পরিস্থিতি এখনও সুতোর উপর ঝুলে রয়েছে। তেহরানের আকাশে যখন এখনও যুদ্ধের মেঘ, তখন এই গোপন কক্ষের নির্দেশগুলোই কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের মানচিত্র? উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহের রহস্যময় নীরবতার আড়ালে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যখন বরফ গলার আভাস পাওয়া যাচ্ছিল, ঠিক তখনই এক ঝটকায় পরিস্থিতি আবার শীতল করে দিল যুক্তরাষ্ট্র। বিদেশের ব্যাংকে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের ইরানি অর্থ ছাড়ের খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। একদিকে তেহরান দাবি করছে আলোচনা পরিবেশ গড়তে কাতারে থাকা তাদের $600 কোটি ছেড়ে দেওয়ার সবুজ সংকেত দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিষ্কার জবাব, এমন কোনো সিদ্ধান্তই এখন পর্যন্ত নেওয়া হয়নি। এই পাল্টাপাল্টি অবস্থানে এখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, তবে কি পর্দার আড়ালে চলা আলোচনার সুতো ছিঁড়ে যাচ্ছে? আলোচনার জল যখন ঘোলা হচ্ছে, তখন আয়োজক দেশ পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা এখন তুঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানি কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠকগুলো নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই এই পদক্ষেপ কতটা টিকবে? বিশ্লেষকদের মতে রিপাবলিকান শিবিরে ডোনাল্ড ট্রাম্পের যে প্রভাব, তাতে ইরানের প্রতি সামান্য নমনীয়তাও ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে আগুন ধরিয়ে দিতে পারে। ফলে এক পা এগিয়েও আবার 2 পা পিছিয়ে আসার কৌশল নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে, এবং এটা তারা বাধ্য হয়েই করছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অর্থ ফেরত না দিলে আলোচনার টেবিলে বসাতে দূরের কথা, কোনো আলাপই সম্ভব নয়। আর যেহেতু তারা আলোচনায় বসছে, তার মানে তারা গ্রিন সিগন্যাল পেয়েছে। একদিকে তেহরানের পাহাড়সম শর্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের মাঝে পড়ে পাকিস্তান এখন দোদুল্যমান অবস্থায় পড়ে গিয়েছে। রয়টার্সের প্রতিবেদনের রেশ কাটতে না কাটতে বিবিসির মাধ্যমে ওয়াশিংটনের এই সরাসরি প্রত্যাখ্যান বুঝিয়ে দিচ্ছে, ঐতিহাসিক কোনো মুখোমুখি আলোচনা এখনও অনিশ্চয়তার ঘন কুয়াশায় ঢাকা। শেষ পর্যন্ত কি এই কূটনৈতিক রশি টানাটানি কোনো চুক্তিতে পৌঁছাবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও এক ধাপ বাড়বে? উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের গোপন ডিপ্লোমেসিতে। বন্ধুরা, ইসলামাবাদের এই রুদ্ধতার বৈঠক কি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস আনবে, নাকি এটি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? আপনার কি মনে হয়, মোস্তফা খামেনির এই রহস্যময় নেতৃত্ব কি ইরানকে নতুন দিশা দিতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমি গুরুত্ব দিয়ে পড়ি। বিশ্লেষণটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে বিশ্ব রাজনীতির এই সমীকরণটি সবাইকে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী কোনো ব্রেকিং অ্যানালাইসিস আপনারা মিস না করেন। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় নতুন কোনো রহস্যের ব্যবচ্ছেদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।